হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব সিনট্যাক্স এরর, এরপরে হচ্ছে টাইপ এরর, রেফারেন্স এরর এবং রেঞ্জ এরর। চলুন দেখে আসি। এর জন্য আমরা একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে index.js। এটা তৈরি করার পর এখানে ফার্স্ট অফ অল আমরা সিনট্যাক্স এরর নিয়ে কথা বলবো। সিনট্যাক্স এরর, এখন আসি সিনট্যাক্স এররটাকে। সিনট্যাক্স এরর হচ্ছে ভুল সিনট্যাক্স দেওয়া। সেটা হতে পারে তোমার স্ট্রিং বাদ দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট বাদ দেওয়া, অথবা হতে পারে তোমার মান না দেওয়া। সেটা হচ্ছে একটা সিনট্যাক্স এরর। অর্থাৎ কোডে ভুল কোড দেওয়া হলে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। চলুন দেখে আসি। এর জন্য কনস্ট এক্স এটা যদি দেই এবং সেভ করে যদি টার্মিনাল ওপেন করি, যদি নোড index.js দেই, তাহলে কি আসছে? সিনট্যাক্স এরর। কারণ এখানে আমরা ভ্যালু পাস করি নাই, সেজন্য সিনট্যাক্স এরর আসছে। আরেকটা দেখি কনসোল ডট লগ লগে যদি আমরা আমার নাম দিয়ে দেই এবং এখান থেকে শেষের যে স্ট্রিং আছে সেটা বাদ দিয়ে এখন যদি এটা আমরা রান করি, তাহলে কি আসে দেখেন, আউট অফ সিনট্যাক্স এরর আছে এবং এখানে মার্ক করে দিছে। এখন সেম এটা যদি আমরা স্ট্রিং দিয়ে যদি শেষের ফার্স্ট ব্র্যাকেট এটা কেটে দেই এবং এটা যদি আমরা রান দেই, তাহলে লেখা দেখা যাচ্ছে সিনট্যাক্স এরর। এখানে মিসিং কি আছে? আমার শেষের যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা কি করছে, দেখিয়ে দিছে। এখন আসি টাইপ এরর। এখানে যদি আমরা টাইপ এরর দেখি, টাইপ এরর, এখন আসি টাইপ এরর জিনিসটাকে। টাইপ এরর হচ্ছে যে টাইপে কোড লেখা হয়েছে সে টাইপে ব্যবহার না করে অন্য একটা টাইপ দিয়ে ব্যবহার করলে সেটা হচ্ছে টাইপ এরর। ধরেন তো আপনি ব্যবহার করলেন নাম্বার টাইপের কোনো একটা ভেরিয়েবল, কিন্তু সে এখন তুমি ইউজ করলা হচ্ছে তুমি স্ট্রিং টাইপের যে মেথড সেটা দিয়ে ইউজ করলা, তাহলে টাইপ এরর আসবে। চলুন দেখে আসি। এর জন্য আমরা কনস্ট যদি নাম্বার ইকুয়াল যদি 5 দিই এবং নাম ডট টু আপার কেস এবং দেই, এখন দেখেন কি আসে, নোট index.js দিলাম, তাহলে টাইপ এরর আসছে। কারণ এখানে লেখা হয়েছে নাম্বার টাইপে, কিন্তু ব্যবহার করা হয়েছে কি স্ট্রিং টাইপের যে মেথড আছে সেটা দিয়ে ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমাদের টাইপ এরর দেখাচ্ছে। এখন দেই আমরা টাইপ এরর শেষ। এখন আছি রেফারেন্স এরর। এখানে যদি লিখি রেফারেন্স এরর, এখন আসি রেফারেন্স এরর কি। রেফারেন্স এরর হচ্ছে যে ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে সেই ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা না থাকে তাহলে হচ্ছে রেফারেন্স এরর। চলুন দেখে আসি। আমরা যদি কনস্ট এল লিখে যদি এর মান 10 দিয়ে দেই এবং কনসোল লগ বিটা ব্যবহার করে, তাহলে কি আসে? রেফারেন্স এরর। দেখেন রেফারেন্স এরর, বি ইজ নট ডিফাইন, অর্থাৎ বিটা এখনো ডিক্লেয়ার করা হয় নাই, সেই জন্য আমাদের রেফারেন্স এরর দেখাচ্ছে। অর্থাৎ যেটা ব্যবহার করেছি সেটা যদি ডিক্লেয়ার করা না থাকে সেই জন্য এটাকে আসে রেফারেন্স এরর। এখন এটা কেটে দেই। এখন আসি আমাদের রেঞ্জ এরর। রেঞ্জ এরর তখনই ঘটে যখন হচ্ছে তার সীমানার বাইরে চলে যায়, অর্থাৎ তার যে ভ্যালিড নাম্বার আছে সেই ভ্যালিড নাম্বারের বাইরে চলে গেলে সেটা হচ্ছে রেঞ্জ এরর। চলুন দেখে আসি উদাহরণ। যদি এখানে কমেন্টে দিয়ে দেই রেঞ্জ এরর, এখন যদি কনস্ট নাম যদি আমরা 1 দেই এবং নাম ডট টু ফিক্সড এটা যদি আমরা 101 দিয়ে দেই, তাহলে কি আসে দেখেন, রেঞ্জ এরর। টু ফিক্সড ডিজিট আর্গুমেন্ট মাস্ট বি বিটুইন 0 and 100, অর্থাৎ এটা হচ্ছে তোমার 0 থেকে 100-র মধ্যে হতে হবে।